এলএস অনলাইন স্কুলের আজকের সেকেন্ড ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা ইতিমধ্যে প্রথম ক্লাসে 26টি বর্ণের উচ্চারণ অর্থাৎ প্রোনাউন্সিয়েশন এবং টোন শিখেছি। পাশাপাশি আমরা অনেকগুলো ওয়ার্ড এবং সেন্টেন্স শিখেছি। এই সেন্টেন্সগুলো এবং ওয়ার্ডগুলো যদি আমরা বারবার প্র্যাকটিস করি তাহলে আমাদের অবশ্যই ইংরেজিটা আমাদের জন্য খুবই সহজ হবে। আর যদি এগুলো আমরা উচ্চারণ না করি কিংবা প্রতিদিন আমাদের সময় না দিই তাহলে এটা আমাদের জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। শুরুতেই আমরা বলে আসছি যে অন্ততপক্ষে 24 ঘন্টায় আপনাকে 1 ঘন্টা ইংরেজির জন্য দিতে হবে। তাতে করে আমাদের যে কোর্স কারিকুলাম এটার সাথে অবশ্যই আপনি এটাকে মেনে নিতে পারবেন এবং আমাদের কোর্সটি সহজেই শিখতে পারবেন। বিশেষ করে আমাদের ডায়লগ হচ্ছে যে লার্নিং নাও লিডিং টুমরো। দ্যাট মিনস আজকে আপনি শিখবেন, আগামীকালকে অন্যকে শিখাবেন। এই থিওরিটা মাথায় নিয়ে আমরা আমাদের কোর্সটা ডিজাইন করেছি। যাই হোক, আমরা আজকের ক্লাসটি শুরু করি। ক্লাস 2তে আমরা আজকে জানব পার্সন এবং নাম্বার। তো যাই হোক, আজকে ইংরেজিতে পার্সন সম্পর্কে একটা টেকনিক আছে মনে রাখার। সেই টেকনিকটি হচ্ছে তুমি আমি ছাড়া, ভবে আছে যারা, থার্ড পার্সন তারা। অর্থাৎ তুমি আমি, ইউ অ্যান্ড আই, এই দুটো ছাড়া ভবে আছে যারা। যেমন এছাড়া আছে মনে করেন পেন, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল, বিল্ডিং, মুন, সান, এই সবগুলোই থার্ড পার্সন। তার মানে আবার বলছি, তুমি আমি ছাড়া ভবে আছে যারা, থার্ড পার্সন তারা। তো যাই হোক, এবার আমরা আমাদের লেসনে আসি। ইতিমধ্যে আপনাদের হাতে আমাদের লেসনগুলো পৌঁছে গেছে, তো সবাই আমার লেসনের সাথে অবশ্যই ধরে মিলাবেন। তো যাই হোক, পার্সন ব্যক্তি হলো 3 প্রকার। অর্থাৎ আমরা জানি পার্সন 3 কাইন্ডস অফ পার্সন: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। পার্সনগুলোকে আমরা অবশ্যই 2 ভাগে ভাগ করি। একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর একটা হচ্ছে প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বারটা কি? যেমন 0 থেকে 1 পর্যন্ত সিঙ্গুলার নাম্বার। যেমন আই হ্যাভ নো পেন, আমার কলম নেই। এই যে আই হ্যাভ নো পেন শব্দ বলেছি, দ্যাট মিনস নেই, এখানে না থাকা মানে 0। এটি হচ্ছে সিঙ্গুলার নাম্বার। আবার যদি আমরা বলি 3 স্টার্স, 5 স্টার্স, 7 স্টার্স, দ্যাট মিনস এগুলো হচ্ছে প্লুরাল নাম্বার। অর্থাৎ 2 থেকে মোর অ্যান্ড মোর, এগুলো হচ্ছে প্লুরাল নাম্বার। তো যাই হোক, ফার্স্ট পার্সনে আমরা সিঙ্গুলার নাম্বারে যেমন কী পাই? আই আমি, মি আমাকে, মাই আমার, মাইন আমার। তো এবার মাই সেলফ, এগুলো ফার্স্ট পার্সন, নিজেকে নিজে। যেমন আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি, হার আই সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে। এবং মি আমাকে, এই যে আমাকে একটি বই দাও, গিভ মি বুক, আমাকে একটি বই দাও। মাই আমার, দিস ইজ মাই বুক, এই বইটা আমার। মাইন, দিস হাউস ইজ মাইন, এই বাড়িটা আমার। তো এগুলো যে বলেছি এগুলো সবই ফার্স্ট পার্সন। এবার সেকেন্ড পার্সন দেখি ইউ। মূলত ইউ দ্বারাই শুরু হয়েছে, যে ইউ তুমি, বা ইউর তোমার বা আপনার। এখানে আমরা যদি পার্সনগুলোকে, যেমন ইউ শব্দটির মধ্যে কিন্তু তুমি, তুই, আপনি, তোমরা, তারা বা এরকম আর কি সবই ইউ ইন্ডিকেট করে। সো ইউতে আমরা কিন্তু ফার্স্ট পার্সন এবং ইউতে সেকেন্ড পার্সন, অর্থাৎ সিঙ্গুলার প্লুরাল বোথ উই ক্যান ইউজ, আমরা দুটোই ব্যবহার করতে পারি। যেমন আমরা অনেক সময় বলি যে ইউ গো, তুমি যাও, এখানে কিন্তু একজন। আবার যদি বলি তোমরা যাও, ইউ ক্যান গো, তোমরা যাও। সো দিস ডিফারেন্স অন দ্য সিচুয়েশন, এটা সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে। এবার আমরা থার্ড পার্সন জানবো। যেমন আমি একটু আগেই বলেছি যে তুমি আমি ছাড়া, ভবে আছে যারা, থার্ড পার্সন তারা। আই এবং ইউ ছাড়া এবার আমরা দেখো হি, মেল, পুরুষের ক্ষেত্রে আমরা হি শব্দটি ব্যবহার করি, অর্থাৎ পুরুষবাচক শব্দে সি, স্ত্রীবাচক শব্দে আমরা সি বা ফিমেলবাচক শব্দে আমরা সি ব্যবহার করি। ইট, এটাও থার্ড পার্সন। ইটস, এটা এর। আবার ইট সেলফ, মানে কোনো কিছু নিজে নিজেই যখন বোঝায় তখন ইট সেলফ হয়। তাহলে হিম তাকে, হিজ তার, হার্স তার, হার সেলফ তার। তো এগুলো কিন্তু এখানে অবশ্যই একটা জিনিস আছে যে পার্সনের মধ্যে আমরা কিন্তু যে আর একটা জিনিস মনে রাখতে পারি যে সাবজেক্টিভ, অবজেক্টিভ অ্যান্ড পজিটিভ 3টা কেস আছে। সাবজেক্টিভ কেস হচ্ছে আই, আর অবজেক্টিভ কেস হচ্ছে মি, আর পজিটিভ কেস হচ্ছে মাই। আই, মি, মাই। যেমন মনে করো এখানে এটা বলতে পারি সাবজেক্ট আই হিসাবে ব্যবহার হয়, যেমন আই ক্যান গো, আমি যেতে পারি। আবার যেমন ইউ ক্যান লাইক মি, তুমি আমাকে পছন্দ করো, এই যে মিটা শব্দটা এখানে অবজেক্ট। আবার পজিটিভ হচ্ছে যে আই, মি, মাই, যেমন দিস ইজ মাই হাউস, এই বাড়িটি আমার। সো এভাবে কিন্তু আমরা প্রত্যেকটা এবার প্র্যাকটিস করো। যেমন হি পুরুষের ক্ষেত্রে, হি পুরুষের ক্ষেত্রে মনে রাখতে হবে। যখন একটা মেয়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করবো সি, যেমন হি ইজ এ স্টুডেন্ট ছেলে, সি ইজ এ স্টুডেন্ট মেয়ে, এটা মাথায় রাখতে হবে। এখানে কিন্তু অনেকেই ভুল করে। এবার আমরা দেখব ইট, এটা তাকে দাও। যেমন গিভ ইট টু হার, অথবা গিভ ইট টু হিম,
মেয়ের ক্ষেত্রে হার, ছেলের ক্ষেত্রে হিম। একটু মনোযোগ দিয়ে শুনলে কিন্তু অবশ্যই পারা যাবে। এবার আমরা কিছু এক্সাম্পলে চলে যাচ্ছি। যেমন এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে পারো যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মাই অ্যান্ড মাইন। মাই এবং মাইনের মধ্যে কী ডিফারেন্স আছে? বেশিরভাগ ক্ষেত্রে মাই বাক্যের মাঝামাঝি স্থানে বসে, মোটামুটি মাইন বাক্যের শেষে বসে। মাইন বাক্যটি পজিটিভনেস, অধিকার বোঝায়। যেমন এই বইটি আমার, দিস বুক ইজ মাইন, অধিকার, পজিটিভনেস। আমি একটু আগে বলেছিলাম যে আমরা একটা সাবজেক্টকে আমরা তিনভাবে ব্যবহার করতে পারি, সাবজেক্টিভ, অবজেক্টিভ অ্যান্ড পজিটিভ। যেটা বাংলায় বলে কারক, ইংরেজিতে কেস হচ্ছে তিন প্রকার, সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস অ্যান্ড পজিটিভ কেস। বাংলায় কারক 6 প্রকার। সো আমরা বাংলার দিকে যাচ্ছি না। এখানে ইংরেজিতে সাবজেক্টিভ যে মাইন্ড, এটা কিন্তু পজিটিভ কেস। মাইন্ড যদি পরীক্ষা আসে, কখনো চাকরির পরীক্ষা আসতে পারে যে মাইন্ড শব্দটিকে সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজিটিভ অ্যান্ড নান, তখন এটা লিখতে হবে পজিটিভ কেস। ওকে, তারপরে হচ্ছে যে আমরা এখানে যে আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে যে হিম। হিম মনে রাখতে হবে যে এটা ছেলের জন্য বসে, আর হার এটা হচ্ছে মেয়ের জন্য বসে। ওকে, ডান। আমরা বলে যাচ্ছি প্লুরাল ফর্মে। আচ্ছা, প্লুরাল ফর্ম, ওই যে পার্সন কিন্তু নিয়ে আজকে কথা বলছি। সো পার্সনের মধ্যে কিন্তু আই, এই ফার্স্ট পার্সন, এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। বাট যদি আমি উই, আমরা, এটাও ফার্স্ট পার্সন, বাট এটার প্লুরাল ফর্ম হচ্ছে আস। যেমন এই আমরা, উই, আস, আওয়ার, এখানেও কিন্তু এটার তিনটা ফর্ম আছে। উই হচ্ছে সাবজেক্টিভ কেস, উই আস হচ্ছে অবজেক্টিভ কেস, আওয়ার হচ্ছে পজিটিভ কেস। তো যাই হোক, এখানে এই প্লুরাল ফর্ম হচ্ছে উই, আস, আওয়ার, আওয়ার্স, আওয়ার সেলফ। এবং 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 আমরা এখানে অনেক সেন্টেন্সও ব্যবহার করতে পারি। যেমন উই আর রিডিং বুক, উই আর রিডিং বুক, আমরা বই পড়ছি। আস, এটা দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি, গিভ দিস টু আস, গিভ দিস টু আস। আওয়ার, এর সেন্টেন্স বানানো শিখতে হবে। আমাদের টেকনিকটা হচ্ছে যখন একটা শব্দ পড়বে তখন একটা সেন্টেন্স তৈরি করবে, শব্দ জানবা এবং সেন্টেন্স তৈরি করবা, এটাই আমাদের কাজ। দিস ইজ আওয়ার কার, দিস ইজ আওয়ার কার। এই দেখো এখানে আওয়ার শব্দটি ব্যবহার হয়েছে। তার মানে একটা কথা মাথায় রাখা যায় যে পজিটিভ কেস যেটা বলে, পজিটিভ কেস, এখানে যে সবসময় একটা নাউন বসে। যেমন আওয়ার কার, আওয়ার হাউস, নাউনের সাথে যখন যে কেসটা থাকবে এটা হচ্ছে পজিটিভ কেস, এটা অধিকার বোঝানো হয়। আওয়ার্স, এই আওয়ার্সটাও যেমন দিস ইজ আওয়ার্স, দিস হাউস ইজ আওয়ার্স, এই বাড়িটা আমাদের। নোট, এটা একটা মাথায় রাখতে হবে যে আওয়ার্স ব্যবহার করলে অধিকার শেখায়, আওয়ার্স ব্যবহার করলে অধিকার শেখায়। যেমন একটু আগে আমরা কিন্তু আর একটা দেখেছি মাইন্ড, অধিকার শেখায়। তো যাই হোক, এবং প্লুরাল ফর্মে ইয়োর্স, আমি একটু আগেও বলেছি যে ইয়োর্স শব্দটি প্লুরাল ফর্ম, তোমাদের, আপনাদের, তোদের, তোর। ইংরেজিতে যখন আমরা কোনো ভাষা ব্যবহার করি, আমাদের কিন্তু তখন উই হ্যাভ টু ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্য নাম্বারিক যে একটা ওয়ে আছে, সেটা আমাদের ক্যান নট ফলো, বিকজ অফ হেয়ার ইজ সিনিয়র আর জুনিয়র ইজ নট ডিফারেন্স, বাট এভরিবডি। যেমন ইউ, আমি বড়দের ক্ষেত্রেও ইউ, ছোটোদের ক্ষেত্রে ইউ ব্যবহার করি। বাট আদার্স ল্যাঙ্গুয়েজে যেমন বাংলা কিংবা জাপানি ভাষায়, তখন কিন্তু তারা ছোটোদের জন্য যে ভাষা ব্যবহার করে, যেমন আমরা ছোটোদের বলি তুমি, বা বড় তুই, বড়দের ক্ষেত্রে আমরা বলি আপনি, এটা কিন্তু ইংলিশে নাই। ইউ অলওয়েজ ফর ফার্স্ট, ফর এনি নাম্বার, ইউ যে আমরা যে কোনো সিঙ্গুলার প্লুরাল বোথ নাম্বারই আমরা ব্যবহার করতে পারি। তো যাই হোক, এবার প্লুরাল ফর্মের আরও কিছু এক্সাম্পল, দে, দেম, দেয়ার, দেয়ার্স, এগুলো আমরা ব্যবহার করি। যেমন দে আর দে ফ্রেন্ডস, আর দে ফ্রেন্ডস, তারা কি বন্ধু? দেম, দেম দিয়েও সেন্টেন্স তৈরি করো, আমি তাদের কাউকে পছন্দ করি না, আই ডোন্ট লাইক এনি অফ দেম। দেম দিয়ে সেন্টেন্স তৈরি করেছি আমরা। যেমন দে, দেয়ার, দেম। একটা কথা কিন্তু বারবার বলছি যে সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং পজিটিভ। সাবজেক্টিভ দে, যেমন দে আর গোয়িং। অবজেক্টিভ দেম, যেমন আই ডোন্ট লাইক দেম, আমি তাদের পছন্দ করি না, আই ডোন্ট লাইক দেম, অবজেক্টিভ। আর পজিটিভ হবে কি তাহলে? এটা দেয়ার্স। অবশ্যই আমাদের সিটে এগুলো খুব সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে আরও দেখলে পারা যাবে। দেয়ার্স, যেমন দ্যাট বুক ইজ দেয়ার, দ্যাট বুক ইজ দেয়ার। তো এখানে দেয়ার দ্বারা কিন্তু কী বোঝাবে? অধিকার। দিস দেয়ার্স ইজ পজিটিভনেস, দ্যাট মিন্স পজিটিভ বাংলা হচ্ছে অধিকার। যখন কোনো পজিটিভ কেস আসবে তখন সেটার উপরে অধিকার বোঝাবে। পার্সনগুলো মনে রাখার আরেকটু সহজ উপায় বলে দিচ্ছি যে আমি, আমরা ফার্স্ট পার্সন, তুমি, তোমরা সেকেন্ড পার্সন। আমি, আম, মানে আমি এটাকে আরও বলি বাংলায় যদি আম, দ্যাট মিন্স এই শব্দটা যখন আমরা বলতেছি তখন ফার্স্ট পার্সন, তুমি, তুমি, তোমরা, তোমাদের, এই টাইপ যখন আসবে তখন সেকেন্ড পার্সন, আমি, তুমি ছাড়া সবই থার্ড পার্সন। এটাও অবশ্য কেউ কেউ বলে, এভাবেও শেখানো হয়। তো যাই হোক, পার্সনগুলোর ব্যবহার আমরা একটু দেখি।
যে আইয়ের সাথে যখন হেল্পিং ভার্ব সাহায্যকারী ক্রিয়া বসে তখন যেমন মনে করো এখানে কিন্তু এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে যেমন মনে রাখতে পারো যে এটা কিন্তু আবার টেন্সের ক্ষেত্রে চলে আসবে কিছুটা, যেমন অনেক সময় আই এম স্টুডেন্ট, আই হ্যাভ এ কাউ, এরকম কিন্তু অনেক সময় পার্সনের সাথে কিছু কিছু আসে, এগুলো নিয়ে আমাদের সামনে অবশ্যই ক্লাস আসবে। যাই হোক এখানে আজকে আমরা শুধু দুটো জিনিস খুব হাইলাইট করেছি, একটা হচ্ছে পার্সন আর একটা হচ্ছে নাম্বার। তো পার্সনগুলো অ্যাকচুয়ালি সাবজেক্ট হিসাবে কিন্তু অবজেক্ট হিসাবে এবং পজিটিভ হিসাবে বসে, এই তিনভাবেই পার্সন ইউজ করা হয়, আর কোনোভাবেই পার্সন ইউজ করা হয় না। আর নাম্বার সারা পৃথিবীতে দুটোই সিঙ্গুলার প্লুরাল, যে এখানে জিরো ইজ সিঙ্গুলার নাম্বার, 0 and 1 and 2 and more আর প্লুরাল নাম্বার। এটাই কিন্তু আজকের হাইলাইটেড আমাদের যে সবচেয়ে ইএলএস অনলাইন স্কুলের যে বেটার টেকনিক, সেটা হচ্ছে যে আমরা আরও একটু স্পষ্ট করে দিয়েছি যে হি, শি, ইট, নেম, যে কোনো নামের সাথে আমরা হেল্পিং ভার্ব যখন আমরা ব্যবহার করবো, যেমন ইজ, হ্যাজ বিন, এগুলো আমরা অবশ্য সামনে আমাদের ক্লাসে আসবে, তারপর একটু আইডিয়া দিয়ে রাখছি বিকজ অফ আমরা হির সাথে কি ব্যবহার করি, হি ইজ ব্যবহার করি, দে আর ব্যবহার করি, উই আর ব্যবহার করি, মানে এরকম যে হেল্পিং ভার্বের যে একটা ব্যবহার সেটাও আমরা আস্তে আস্তে দেখব। তো আজকে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, দৈনন্দিন জীবনে আমাদের ব্যবহৃত 50টি শব্দ আমি এখানে দিয়েছি। এই 50টি শব্দের মধ্যে আমি কয়েকটি শব্দ এখানে শিখিয়ে দেবো, যেগুলো আমাদের একবারে সকাল টু সন্ধ্যা, মর্নিং টিল ইভিনিং যে আমরা ব্যবহার করি, অর্থাৎ এগুলো ছাড়া উইদাউট দিস 50 ওয়ার্ডস উই ক্যান নট এক্সপ্রেস আওয়ার সেলফ, বিকজ অফ ইফ উই ওয়ান্ট টু এক্সপ্রেস আওয়ার সেলফ এনি সিচুয়েশন অর এনি প্লেস, অ্যাট দ্যাট টাইম উই হ্যাভ টু নো দিস 50 ওয়ার্ডস। সো এখানে 50 ওয়ার্ডস এই জন্য অ্যাড করেছি, এই 50 ওয়ার্ডস ইউ হ্যাভ টু রিমেম্বার, বারবার রিমেম্বার করতে হবে, এবং এই 50টি ওয়ার্ড অবশ্যই আগামী 5 দিনের মধ্যে পড়ে সবগুলো দিয়ে বাক্য তৈরি করে আমাদের ইএলএস গ্রুপে অবশ্যই দিতে হবে, যাতে আমরা বুঝতে পারি যে আপনি পড়েছেন। বিকজ অফ 1 ঘন্টা যদি বাসায় না পড়েন তাহলে কিন্তু আমাদের সাথে আপনার পথ চলা অনেক কঠিন হয়ে যাবে। যাই হোক 50 ওয়ার্ডের মধ্যে ফার্স্ট ওয়ার্ড হচ্ছে আস্ক, জিজ্ঞাসা করা, আস্ক, জিজ্ঞাসা করা। যেমন এরকম আপনি পড়তে পারেন, হি আস্কস মি বা হি আস্কস মাই নেম, এরকম কিন্তু নিজে নিজে বানানো যেতে পারে সেন্টেন্সগুলো। তারপর হচ্ছে বেথ, গোসল করা, বেথ, গোসল করা, গোসল করা। যেমন আই বেথ অ্যাট 10 AM। তো যাই হোক এইভাবে সেন্টেন্স তৈরি করতে হবে। বউ, ধনুক, দিস ইজ আ বউ, দিস ইজ আ বউ। এবার বাই, কেনাকাটা করা, বাই, কেনাকাটা, বাই, ক্রয় করা। তারপর হচ্ছে ক্লাফ, হাতে তালি দেওয়া, ক্লাফ, হাতে তালি দেওয়া, ক্লাফ। ক্লিম্ব, আরোহণ করা, ক্লিম্ব, আরোহণ করা, মানে কোনো কিছুতে চড়া, আই ক্লিম্ব অন দ্য কার, এরকম ক্লিম্ব। ক্লোজ, বন্ধ করা, ক্লোজ, বন্ধ করা। কুক, রান্না করা। ক্রল, হামাগুড়ি দেওয়া, শিশুরা যে হামাগুড়ি দেয়, দ্য বেবি ইজ ক্রলিং, দ্য বেবি ইজ ক্রলিং, ক্রল, হামাগুড়ি দেওয়া। ক্রাই, কান্না করা, দে আর ক্রাইং ফর দ্য রাইটস, দে আর ক্রাইং ফর দ্য রাইটস, ক্রাইং, কান্না করা। কাট, কাটা, কোনো কিছু কাটা, কাট, দে কাট দ্য, যেমন এখানে আমরা বলতে পারি দে কাট দ্য উড, তারা কাঠ কাটে। তো এখানে কিন্তু কাঠ শব্দটি সহজে ব্যবহার করা যায়। ড্যান্স, নাচা, ড্যান্স, দে আর ড্যান্সিং ইন এ ফাংশন, তারা নাচছে কোনো অনুষ্ঠানে, ড্যান্স, নাচা। ডিগ, খনন করা, দে আর ডিগিং দ্য পন্ড, দে আর ডিগিং দ্য পন্ড, ডিগ, খনন করা। ডাইভ, ডুব দেওয়া, ডাইভ, ডুব দেওয়া। ড্রিম, স্বপ্ন দেখা, আই ড্রিম, আমি স্বপ্ন দেখি। হি ড্রিমস, সে স্বপ্ন দেখে, যেটা আমরা পার্সনে শিখেছি, দে ড্রিম, তারা স্বপ্ন দেখে। তো যাই হোক, আই হোপ দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড টুডেস ক্লাস। সো আমি আশা করি যে এই 50টি শব্দ সবাই শিখে রাখবে এবং আমাদের গ্রুপে অবশ্যই শেয়ার করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ ধরে ধৈর্য ধরে শোনার জন্য। আমি আশা করি যে পরবর্তীতে সবাই লাইভ ক্লাসে অংশগ্রহণ করবে। থ্যাংক ইউ এভরিবডি।